মেসির হাতে দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা, আন্তর্জাতিক ফুটবল থেকে ডি মারিয়ারও বিদায়, কত কিছু এক ম্যাচে। আর্জেন্টাইন ভক্তরা আশা নিয়ে হাজির হয়েছিল ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল ভেন্যু হার্ড রকে, কিন্তু ফিরে আসতে হয়েছে ম্যাচ না দেখে। শুধুই কি ম্যাচ না দেখা, সেদিন পুলিশের ধাওয়াও খেতে হয়েছিল ওদের। ম্যাচ না দেখার আক্ষেপ আর পুলিশের ধাওয়া সবকিছু এক করলে দুই দলের সমর্থকদের জন্য বাজে দিন ছিল মেসিদের ওই ফাইনাল ম্যাচ। কিন্তু লস প্রজেক্টের ওই ম্যাচ না দেখার ঘটনাটা ওরা সহজে ভুলে যায়নি। কোর্টে গিয়ে মামলাও করেছিল সমর্থকেরা। মূলত ওই ম্যাচে বিপুল সংখ্যক দর্শক টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করে, কিন্তু পুলিশের লাঠিচার্জে সেই মানব ঢল ঠেকায় স্টেডিয়াম কর্তৃপক্ষ। সেই সাথে গেট বন্ধ করার সিদ্ধান্তও নেয়, আর তাতে টিকিটধারী দর্শকরাও ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়। আর এই ঘটনার প্রায় ১.৫ বছর পর আদালতের রায় পেয়ে নিজেদের অর্থ ফিরে পাওয়ার আশা দেখছে ওই ম্যাচের সমর্থকেরা। চুক্তি অনুযায়ী সমর্থকদের টিকিট প্রাইস ফিরিয়ে দিতে জনপ্রতি সর্বোচ্চ $২,০০০ বাজেট প্রকাশ করেছে কনমেবল। ভ্রমণ খরচ হিসেবে দেওয়া হবে আরও $৩০০। সব মিলিয়ে প্রায় $১৪ মিলিয়ন জমা হয়েছে তহবিলে। কনমেবল ও হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষ এই অর্থ জমা করেছে, সেই সাথে দুঃখ প্রকাশও করেছে। কিন্তু এই অর্থ কবে কিভাবে ভক্তরা হাতে পাবেন সে নিয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। অর্থ জরিমানা দেওয়ার সাথে সাথে স্টেডিয়ামের নিরাপত্তা আরও জোরদার করার কথা ভাবছে কর্তৃপক্ষ। MLS খেলা গড়ানোর পাশাপাশি এই মাঠে ২০২৬ বিশ্বকাপের ম্যাচও আয়োজন করা হবে, তাই নিরাপত্তা ইস্যু নিয়েও ভাবছে মার্কিন স্টেডিয়াম কর্তৃপক্ষ। আবু নাঈম, ৭১।